বাংলাদেশের এই মানুষগুলোকে আর কিভাবে জাগানো যেতে পারে আমি ঠিক বুঝলাম না। যে দেখুন, হেফাজতে ইসলাম একেবারে দুইটা কঠিন হারাম বিষয়কে তারা কিভাবে একটাকে বিশেষভাবে গ্রহণ করে সারা দেশকে একেবারে জিহাদের একেবারে অভয়ারণ্যে পরিণত করেছে, এবং অন্য একটা বিশেষ বিষয়কে অর্থাৎ হারাম বিষয়কে তারা দিব্যি হজম করে ফেলে তারা নিজেদের নিজস্ব ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে সেটাকে বৈধ করার চেষ্টা করছে। এবং এই দেশের শিক্ষিত অশিক্ষিত মূর্খ সব শ্রেণীর মানুষই দেখুন কি সুন্দর এগুলো দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছে। এগুলো থেকেও তো তাদের একটা শিক্ষণীয় বিষয় আছে। দেখুন, যে ভাস্কর্য ইস্যুতে তারা খুব ঐক্যবদ্ধ হয়ে হুজুররা বলছে যে এটা হারাম, ভালো কথা, মেনে নিলাম হারাম। মূর্তি ভাস্কর্য একই জিনিস, অর্থাৎ ইসলাম অনুযায়ী এটা হারাম। কিন্তু ছবিও তো হারাম, সেটাও তো হাদিসে বহুবার আছে। এবং শুধু বহুবার আছে না, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভাস্কর্য নিয়ে যে কয়টা হাদিস আছে তার থেকে 10 গুণ বেশি হাদিস আছে এই এই ছবি নিয়ে। তাহলে ভাস্কর্য নিয়ে যদি হুজুরদের এত মাতামাতি থাকে এবং সেটা যদি কঠিন রকম হারাম হয়, এবং বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বাংলাদেশে থাকলে যদি একেবারে ইসলাম বাংলাদেশ থেকে উচ্ছেদ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায়, তাহলে এই যে ছবি তার তো হারাম সারা বাংলাদেশে ভরে গেছে। নিজেরাও হুজুরা ছবি তোলে, এই যে টেলিভিশনে দেখায়, ইউটিউবে দেখায়, ফেসবুকে দেখায়, নিজেরা ছবি দিয়ে আইডি কার্ড তৈরি করে পাসপোর্ট বানায়, ওই পাসপোর্ট দিয়ে আবার ওই মক্কা মদিনায় হজ করতে যায়, কোনো সমস্যা নেই। এবং এইটা নিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়, দেখুন কি উদ্ভট টাইপের মানে বক্তব্য দিচ্ছে পক্ষে, অর্থাৎ ছবি তোলা যাবে, কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখছেন? আর এই সমস্ত শুনে এই দেশের মানুষগুলোর কোনো কাণ্ডজ্ঞান হয় না, তারা বোঝে না। এদের এই কথাবার্তা থেকেই তো তাদের যে বিশ্বাস, তারা যেটা বিশ্বাস করে, যেটা লালন করে, যেটা ধারণ করে, যেটা অন্তঃকরণ দিয়ে বিশ্বাস করে, সেটা আসলে কতটা সত্য এবং সেটা আসলেই কতটা শ্রেষ্ঠ, এবং সেটার পিছনে আসলে কি যুক্তি আছে। নাকি এই লোকগুলো অন্ধকারে থাকতে 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 এখন আর আলো সহ্য করতে পারে না, অর্থাৎ আলো আসলেই তাদের খারাপ লাগে, এরকম কিছু নাকি? নাকি অন্ধকার গুহায় নিমজ্জিত থাকতে থাকতে তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা এখন আর আলোকে ভয় পায়, এবং আলোর কোনো দিশা যদি তাদের সামনে হাজির হয় তারা হুজুরদের মতো ক্ষেপে ওঠে। তো যাই হোক, আমরা হুজুরদের বক্তব্যটা শুনি, আমরা দেখি কি বলে। এবং বিভিন্ন কাজে আপনারা কি ছবি ব্যবহার করে সাংবাদিকের প্রশ্ন এখানে একটু এই সাউন্ডের কারণে বোঝা যায় না, কিন্তু তার প্রশ্নটা হলো যে দেখুন হুজুর, আপনারা তো ভাস্কর্য হারাম বলছেন ঈশ্বরকে, কিন্তু ছবিও তো হারাম। আপনারা এই যে এখানে বসে সাংবাদিক সম্মেলন করলেন, এটা ছবি প্রকাশ হবে, এবং আপনারা ছবি তোলেন, আইডেন্টিটি কার্ডে আপনারা ব্যবহার করেন, পাসপোর্টে ব্যবহার করে হজেও যাত, সেটাও তো হারাম। তাহলে সেটাকে কিভাবে আপনারা বৈধ করেন, এই প্রশ্নটাই জিজ্ঞেস করা হয়েছে। তো আপনারা ভালো করে উত্তরটা শুনুন, দেখুন যে কিভাবে ইনিয়ে বিনিয়ে মানে নিজস্ব ব্যাখ্যা বিবৃতি দাঁড় করিয়ে তারা সেটাকে বৈধ করছে। একটা কথা হইল যে ভাস্কর্য শরীয়ত এলাও করে কিনা। ওলামায়ে কেরাম আমাদের দেশের বিদেশের আন্তর্জাতিক পর্যায়ে এবং ব্যাপকভাবে শুনছে ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়ে ফতোয়া দিয়েছেন, এবং এটার সাথে সকলে একমত। এবং এই বিষয়টা পত্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে যে ভাস্কর্য ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, হারাম। খুব ভালো কথা। ভাস্কর্য বা মূর্তি একেবারে ইসলামে হারাম সেটা তো আমরা জানি, হাদিসেও আছে। সুতরাং এই বিষয়ে আলেম ওলামারা একমত হবেই, কারণ যে জিনিসটা হাদিসে আছে, কোরআনে আছে, ওই বিষয়টা তো মানে ওই বিষয়টা যে হারাম সেটা বুঝতে গেলে আলেম হওয়ার দরকার নেই, ওলামা হওয়ারও দরকার নেই, আর দুনিয়ার হুজুরদের ফতোয়ারও দরকার নেই। অর্থাৎ কোরআনে বা হাদিসে কোনো একটা বিষয়ে যদি নবী অথবা আল্লাহ সুস্পষ্টভাবে বলে যে এটা হারাম, এইটা এখন হারাম নাকি হালাল, এটা খাওয়া যাবে কি যাবে না, বা এইটা ব্যবহার করা যাবে কি যাবে না, এইটাকে নিয়ে কোনো কিছু করা যাবে কি যাবে না, এইটার জন্য দুনিয়ার হুজুরদের ফতোয়ার তো দরকার নেই, আলেম হওয়ারও দরকার নেই। আর ওই বিশ্ববিদ্যালয় থেকে, ওই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোনো ইসলাম বিষয়ে
পণ্ডিত হওয়ারও দরকার নেই। ইজি, ভালো কথা। যে যুক্তি দিয়ে আপনারা মূর্তি বা ভাস্কর্য হারাম করলেন, এটার জন্য আপনার অত হুজুরদের ফতোয়া মতো আর অত কিচ্ছার দরকার নেই, এটা আমরা জানি। দেখি এবার ছবি নিয়ে আপনি কি বলেন। অবশ্য আপনাকে তো এই জায়গায় তো ওই ভাস্কর্য নিয়ে আপনাকে জিজ্ঞেস করা হয় নাই, হয়েছিল ছবি নিয়ে, কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে আপনি ভাস্কর্য নিয়ে ওই একই কথা, একই মানে বলি আপনি আউড়ে যাচ্ছেন। যাই হোক, দেখি ছবি নিয়ে কি বলেন। অন্যান্য কথা বললেন যে ছবি আমরা উঠাই, পাসপোর্টের জন্য আমরা উঠাই, শরীয়তে বিশেষ প্রয়োজন ছবি রাখা হয়েছে, যেন ওটাকে দিয়ে এটা যেটা সম্মিলিত ঐক্যবদ্ধ নিষিদ্ধ হওয়ার ব্যাপারে ফতোয়া দেওয়া হয়েছে, এটার উপরে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নেই। এটা যেটা আপনারা উঠাচ্ছেন, এটা অস্থিতিশীল ছবি, এটা প্রয়োজনের খাতিরে এটা করা যাচ্ছে, কিন্তু ভাস্কর্য এটাকে একসাথে তুলনা করা যায়। দেখছেন কি উদ্ভট কথা বলছে, বিশেষ প্রয়োজনে নাকি এই হারাম জিনিস অর্থাৎ ছবি এর জিনিসটা হালাল হয়ে যাবে বিশেষ প্রয়োজনে। এটা শরীয়তে আছে? কার শরীয়তে আছে? কোন শরীয়তে লেখা আছে? আপনি কি কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে আপনি শরীয়ত প্রস্তুত করেছেন নাকি? নাকি আপনারা নিজেরা এই এখন আপনাদের কাছে আল্লাহ ওহী পাঠাচ্ছে, অথবা আপনাদের মধ্যে থেকে কেউ নিজেকে নবী রসুল দাবি করে নিজেরাই শরীয়ত তৈরি করছেন? কোন শরীয়তে আছে যে বিশেষ প্রয়োজনে হারাম জিনিস হালাল হবে? মানে আপনার প্রয়োজন হলেই সেক্ষেত্রে আপনার ওই যে মানে অসৎ উপায় অর্জিত অর্থ তখন হালাল হয়ে যায়। অথবা মনে করেন যে আপনি যখন ওই যে মাদ্রাসায় শিশুদেরকে আপনি বলাৎকার করেন, সেটা হালাল হয়ে যায়। অথবা মাদ্রাসায় বা মসজিদে, এই তো সেদিন দেখলাম যে মসজিদে এক হুজুর তার এক প্রেমিকারে নিয়ে আপত্তিকর অবস্থায় ছিল, তো সেটাও বিশেষ প্রয়োজনে হালাল হয়ে যাচ্ছে। মানে আপনার যখন প্রয়োজন পড়ছে কোন একটা জিনিস এবং যেটা ছাড়া আপনি চলতে পারছেন না, তখন বিশেষ প্রয়োজনে এটা হালাল হচ্ছে। যেমন কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে যে কোরআনের আয়াত বিক্রি করে পয়সা নেওয়া যাবে না। অর্থাৎ আপনারা যে ওয়াজ নসিহত করে মাদ্রাসা মসজিদে এই যে ইমামতি করে বা ইসলাম প্রচার করে আপনারা যে পয়সা নেন, সেটা কিন্তু কোরআনে একেবারে কঠিনভাবেই হারাম। কিন্তু ওইটা না হলে তো আপনি বাঁচতে পারবেন না, আপনার জীবন চলবে না। অর্থাৎ বিশেষ প্রয়োজনে এটা হালাল। এই সমস্ত ফাজলামি কথাবার্তা আপনারা কোথায় পেয়েছেন? আপনি আপনার প্রয়োজন হলেই, মানে বিশেষ প্রয়োজন হলেই হারাম হালাল হয়ে যাবে। তাহলে ওই ভাস্কর্য তো বিশেষ প্রয়োজনে, আমাদের স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের স্মৃতির জন্য, আমাদের মহান নায়কদের স্মৃতিকে ধরে রাখার জন্য, জাতীয় প্রয়োজনে, তাহলে এটা কেন হালাল হবে না? আপনার পেট পূজার জন্য আপনার যেমন ইচ্ছা খুশি আপনি হারামকে হালাল করে ফেলছেন, আর আমার জাতীয় প্রয়োজনে আমার মহান নায়কদেরকে, আমার মুক্তিযুদ্ধের স্বাধীনতার নায়কদের আমরা স্মৃতি রক্ষা করব একটা ভাস্কর্য তৈরি করে, সেটা রাখবো, সেখানে কেউ পূজাও দিতে যাচ্ছে না, বা সেটাকে কেউ মানে ওইভাবে অলৌকিক ক্ষমতার কিছু মনেও করতে যাচ্ছে না, সেটা হারাম হয়ে যাচ্ছে। চিন্তা করে দেখছেন? মানে যে ব্যাখ্যা দিয়ে আপনি ছবিকে হালাল করছেন, ওই একই ব্যাখ্যা দিয়ে কেন ভাস্কর্য হালাল